একজন বাবা কখনো গরিব হন না। তিনি নিজের ইচ্ছাগুলোকে বিক্রি করে সন্তানের ভবিষ্যৎকে বেস্ট করার জন্য নিজের ইচ্ছাগুলোকে, নিজের স্বপ্নগুলোকে জ্যান্ত পুঁতে দিচ্ছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি এই একটা ভিডিওর মধ্যে একজন বাবা খাট কিনতে গেছেন খাটের দোকানে। ওইখানকার একজন জিজ্ঞাসা করে বসলেন যে, বাবা আপনার মেয়ের বিয়ে হচ্ছে আর আপনি ছিঁড়াচুটি পরে আসেন কেন? তখন এই উত্তরে খুব আক্ষেপ সহকারে কিন্তু উত্তর দিয়ে বললেন যে, দেখো বাবা, আমার মেয়ের বিয়ে হচ্ছে আমি জানি, কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে আমার ছেলে নেই, আমার বাড়িতে একমাত্র আমি উপার্জনকারী। এই পর্যন্ত তিনটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। আমি যদি এখন নতুন কাপড় পরতে যাই, নতুন কোনো ড্রেস কিনতে যাই, অথবা যদি একটা জুতো কিনতে যাই, মিনিমাম 200-300 টাকা চলে যাবে। আমাকে টাকা জোগাড় করতে হচ্ছে, আমার মেয়েদের বিয়ে দিতে হচ্ছে। কিন্তু এই বিষয়টা, এই ব্যাপারটা কিন্তু আজকালকার ছেলেমেয়েরা বোঝে না। আজকালকার ছেলেমেয়েরা কখনো বুঝতে চায় না তার বাবা মাকে। যখনই পুজো আসবে, ঈদ আসবে, আর কোনো কিছু অনুষ্ঠান হবে, এভরি টাইম নতুন জামা, নতুন ড্রেস, নতুন ফোন ইত্যাদি বাবা মায়ের কাছে কিন্তু জিদ করে থাকে। সতর্ক, সাবধান হও। তোমার বাবা মাকে একটু বোঝার চেষ্টা করো। সকল ভাই বোনের কাছে রিকোয়েস্ট করব, বাবা মাকে একটু বোঝার চেষ্টা করো। বাবা মা তোমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। আজকে তুমি বাবা মায়ের কাছে জিদ করো না। অথচ তোমার কাছে যদি 10 টাকা হয়, কমসে কম 5টা টাকা দিয়ে বাবা মাকে তুমি হ্যাপি করাও, খুশি করাও যে মা অথবা বাবা, আমি আজকে উপার্জন করেছি বা পরিশ্রম করেছি, আমি 10টা টাকা আপনার হাতে বা 5টা টাকা আপনার হাতে দিলাম। এই দেখবে আর কি, অন্তর থেকে এমন একটা দোয়া আসবে, অন্তর থেকে এমন একটা আশীর্বাদ আসবে যা তুমি কখনো ভুলতে পারবে না। সেই আশীর্বাদ ডাইরেক্ট কিন্তু ঈশ্বরের কাছে, সেই আশীর্বাদ কিন্তু ডাইরেক্ট কিন্তু উপরওয়ালার কাছে পৌঁছে যায়। তো অবশ্যই কিন্তু পিতামাতার দোয়া নিবে। পিতামাতাকে কখনো অত্যাচার বা কখনো চাপের মধ্যে, প্রেশারের মধ্যে দিও না। এই ভিডিওটা সকল ভাই বোনরা অবশ্যই কিন্তু তোমার ভাই বোনদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই কিন্তু ফলো করে নিবে। থ্যাংক ইউ।